বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় ২৬-এর নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বাংলা শাসক দল। আর এই লক্ষ্যে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে প্রচারে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই আবহে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় বঞ্চনা যে ২৬-এর নির্বাচনে তৃণমূলের প্রধান ইস্যু হতে চলেছে তা স্পষ্ট করেছেন অভিষেক। তার কথায় আবাসের টাকা না মেটানোয় বাংলায় বিজেপির খারাপ ফলের অন্যতম কারণ। পাশাপাশি এই ইস্যুকে সামনে রেখে ২৬-এর নির্বাচনে যে তৃণমূল লড়াইয়ে নামবে তারও আভাস দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। আর অভিষেকের এই বার্তা পাওয়ার পরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব ঘাসফুল শিবির। ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা গত ৩ বছর ধরে আটকে রেখেছে কেন্দ্র। অভিযোগ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ৩ বছর ধরে কিচ্ছু দিচ্ছে না। আর কি বলছে যে ২৫ লাখ ফ্রড কার্ড আছে, এটাই তো অভিযোগ, আর তো কিছু না। তা আমরা কি বলছি, ২৫ লাখ যদি হয়ে থাকে ভাই, তুমি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং করো, কিন্তু এই নাম করে তুমি ১০ কোটি লোকের টাকা বছরের পর বছর আটকাতে পারো না। তৃণমূলের তরফে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছে, তখন পাল্টা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর বিষয়ে অসহযোগিতার অভিযোগ মোদী সরকারের। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না মমতা সরকার, অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 450 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। ये 450 किलोमीटर के लिए गृह सचिव बंगाल के मुख्य सचिव के साथ 7 मीटिंग करे। जहां फेंसिंग लगाने जाते हैं, सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है, धार्मिक नारे लगाता है। 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है, इसके कारण। প্রসঙ্গত, রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে এক বিস্তীর্ণ এলাকায় নেই কোনো কাঁটাতারের বেড়া, আর এই অরক্ষিত সীমান্ত দিয়েই অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এমনটাই অভিযোগ বিরোধীদের। এই আবহে ২৬-এর বিধানসভা নির্বাচনে সীমান্তে কাঁটাতার এবং অনুপ্রবেশ ইস্যুকে প্রচারের হাতিয়ার করে এগোতে চাইছে পদ্ম শিবির। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই দুটি ইস্যু বিজেপির পক্ষে ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে চলেছে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। পদ্ম শিবিরের এই রণকৌশলের সুফল ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।